গুড আফটারনুন সবাইকে। তো যেমনটা আগের ব্লগে আমি বললাম, আজকে আমরা দীঘা আসছি। তো হোটেলে এসে চেক ইন করার পর আমরা সমুদ্রের ধারে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, কিন্তু ওখানে স্নান করতে পারিনি। যাই হোক, তারপর হোটেল রুমে এসে স্নান করলাম, করে এই যে আমরা বসেছিলাম। তো চলো তোমাদের রুম ট্যুরটা দিই। তো এই হচ্ছে রুম, এই যে বেড, আমরা আমাদের চাদর পেতে নিয়েছি। এটা মানে আমাদের একটু স্বভাব বলতে পারো, যে হোটেলের চাদর টাদর না ইউজ করি না, উপরে আমাদেরটা পেতে নিই। তো এটা হচ্ছে ওয়াশরুম, গিজার, সব যা যা দরকার নেসেসারি সবই রয়েছে। তো এখন তো আর গিজার লাগে না। এদিকে একটা বেসিনও রয়েছে। তো যাই হোক, আর এখানে একটা তোমার কাবার্ড ছিল, কাবার্ডে টুকটাক কিছু জিনিসপত্র রাখা ছিল। তো এখন আমরা খেতে চলে যাচ্ছিলাম। খেতে যাব, পাশে একটা হোটেল আছে, সেখানে আমরা প্রায় মানে যখনই আসি দীঘা এখানটাই মোটামুটি খাই। ভীষণ ভালো রান্না করে, আর একদম মানে ঘরোয়া টাইপের রান্না, বেশি তেল ঝাল দিয়ে করে না, টেস্ট হয় ভালো। এই যে আমরা খেতে খেতে ভিডিও করতে ভুলে গেছিলাম, ছিল আজকে ডাল, ঝুরি আলু ভাজা, একটা সব কিছু দিয়ে একটা তরকারি, তার আলু পটলের তরকারি। আর এই পমফ্রেট মাছটা আমি কিনে এনে দিয়েছিলাম, ওরা রান্না করে দিয়েছে। আমরা প্রতিবার তাই করি, ওনাদেরকে এনে দিই, ওনারা রান্না করে দেয়, তার জন্য এক্সট্রা চার্জ নেয়। তো যাই হোক, 3 পিস আমি মাছ রান্না করতে দিয়েছি, আমাদের 3 জনের জন্য 100 টাকা নিল। তো আমরা দিয়ে দুপুরে লাঞ্চটা করে নিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলটা। তো তখন তো ভিডিও করা হয়নি, তো খেয়ে এসে ভিডিও করছি। হোটেল এটা গ্রিন গেট, এটা হচ্ছে তোমার নিউ দীঘাতে অমরাবতী পার্কের ঠিক উল্টো পাশে। তো এখন রুমে আসলাম, এখন একটু রেস্ট নিই, তারপর আবার বিকালবেলা বেরোবো। আমরা আসলাম তো ওই 1:40-এর দিকে। তাই স্নান করতে পারিনি, এত ঢেউ সমুদ্রে, না নামতেই পারলাম না। সমুদ্রের যে সামনে যে বোল্ডারগুলো আছে না, আমরা ওই পার্কটার মধ্যে বসেছিলাম। এখন ওখানটায় মানে এত জলের বাড়ি দিচ্ছে যে আমরা পরে আর ভয়ের চোটে নামলাম না। আমি বললাম থাক, দরকার নেই, ওখানটায় বসছি, তাতেই বসতে পারছি না, জল এসে এত বাড়ি দিচ্ছে। লাস্টে উঠে গেলাম, বললাম না থাক, দরকার নেই, ছেড়ে দিই। পরে আমরা এমনি বসেছিলাম, পা ভিজলো, ভিজে চলে আসলাম। তো তারপরে হোটেলে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আসলাম। এখন একটু রেস্ট নিই, তারপর আবার বিকেলবেলা ঘুরতে বেরোবো। দেখা যাক কই যাই, বিচের ধারে যাই, মন্দিরে কালকে যাওয়ার ইচ্ছা। তো আজকে এদিকটা ঘুরি, পরে কালকে ওই দিকটা ঘুরবো। তো চলো, দেখা হচ্ছে তোমার সাথে বিকেলবেলা। হোটেলে উল্টো পাশে হচ্ছে এই যে পার্কটা, এটার নাম হচ্ছে অমরাবতী পার্ক। কি ভালো লাগছে দেখো চারপাশটা। তো যাই হোক, রুফটপ ভিউটা ভীষণ সুন্দর। তো এই দেখো, এখানে সবাই বোটিং করছে, রোপে চড়ে, অনেক কিছু হয়। তো আমরাও যাব, আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই গাছগুলো সেই হলুদ হলুদ ফুল হয় না, রাধাচূড়া সম্ভবত, বা কৃষ্ণ, হ্যাঁ রাধাচূড়া, কৃষ্ণচূড়া তো বলে না। ওই ফুলগুলো পড়ে যাওয়ার পর বীজটা হয়েছে, গাছটা কি ভালো লাগছে দেখতে। তো সবাই চড়ছে এখানে, বাচ্চাদের এখানে অনেক কিছু চড়ারও আছে, বড়দেরও আছে। তো এই দেখো, আমরা যাওয়ার জন্য রেডি। বিকেলবেলা এখন আবার আমরা ঘুরতে বেরোচ্ছি। আমার ছেলে সামনে ছিল, আর এই যে আমি। তো এখন প্রথমে আমরা যাব এই পার্কে। আমার ছেলের এই পার্কটা ভীষণ পছন্দ। তো 10 টাকা করে টিকিট নেয় মাথা পিছু। তো আমরা এই যে টিকিট কেটে ঢুকে যাচ্ছি। 10 টাকার টিকিট নিলেও মানে পার্কটা প্রচুর বড়। তো মানে 10 টাকা ঠিক আছে, এমন কিচ্ছু বেশি নেয় না। আর অনেক রাইডস আছে বাচ্চাদের চড়ার মতো। আর ভীষণ সুন্দর এখানটা, মানে ডেকোরেশনটা খুব ভালো করে করা, বেশ ভালো লাগে ঘুরতে। আর এখানটা তোমাদের যেমনটা বললাম, রোপওয়ে আছে। তো রোপওয়ে যদি চড়া হয় সেক্ষেত্রে আলাদা চার্জ, 90 টাকা মাথা পিছু বড়দের, আর ছোটদের মনে হয় 55 টাকা না 50, এরকম কিছু একটা। ওই দেখো রোপওয়ে যাচ্ছে। তো আমরা রোপওয়ে চড়িনি। আর ওখানে বোটিং ছিল, বোটিং তোমার ওই 100 টাকা 4 জন, এরকম কিছু একটা ছিল। পায়ে প্যাডেল দিয়ে তোমাদেরকে বোটিং করতে হবে। তো যাই হোক, আমরা এমনি ঘুরছিলাম। আমার ছেলে এখানে গেল, একটু স্লিপিংও চললো, দোলনা চললো। তারপর আমরা চলে আসছি এখান দিয়ে। তারপর এই যে এইদিকে পার্কের মানে পার্কটা যতটা বড় না, প্রচুর বড়। এই দিকটা আসলাম, এদিকটাও ভীষণ সুন্দর, চারপাশটা ভীষণ সুন্দর করে সাজানো, তো বেশ ভালো লাগে ঘুরতে।
এখানটা কিছু নেই, এমনি উঠে গিয়ে ওখানটা একটা উঁচু একটা জায়গা। আর এই গাছটার মধ্যে লাইটিং করে রেখেছে, এত ভালো লাগছে, অনেক কালারিং হচ্ছে বেশ। আর এখানটা নন্টে ফন্টে বাটুল দি গ্রেট সমস্ত কিছু দিয়ে এখন নতুন করে আবার না ডেকোরেশন করেছে, তা বেশ ভালো লাগছে দেখতে। তো আমরা এখান থেকে বেরিয়ে এখন বিচের ধারে যাব। এই দেখো যেমনটা বললাম তোমাদের বোটিং, এই দেখো বোটিং এখানে লাইন দিয়ে। তো আমার ছেলে এখানে ফটো তুলছিল এদের সাথে, বলছে ফটো তুলে দাও, তো এখানে ফটো তুলতে গেছিল। আর ওই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, দেখো গ্রিন গেট। তো এই যে আমরা এখন বেরিয়ে গেছি, এখন আমরা যাব। তো আমরা একটু ফুচকা খাবো, এখানে ফুচকা বসেছে, আমি অনেক দিন হয়ে গেল প্রায় ফুচকা খাই না, ফুচকা খেয়ে বেরিয়ে যাব। তো চলো এবার বিচের ধারে যাই। এই দেখো এখানটা খুব সুন্দর, এই চৌমাথা মোড়টার মধ্যে একটা খুব সুন্দর করে স্ট্যাচু করা। আর এই তো রাস্তার ধারে কত সুন্দর সুন্দর দোকান, দেখলেই মনটা খুশি হয়ে যায়, মনে হয় সব কিছু নিয়ে নিই। এবার প্ল্যান করে এসেছিলাম কিচ্ছু কেনাকাটা করব না, কারোর জন্য কিচ্ছু সেরকম নেব না। এত কিছু চিন্তা ভাবনা করতে করতেও আমার অনেক কিছু কেনাকাটা করা হয়ে গেছে। তো এই দেখো এখানে একটা বেশ সুন্দর পানের দোকান, কত রকমের পান, আবার তার সুন্দর সুন্দর করে নামও দেওয়া বেশ। তা আমি অতটা পান খেতে ভালোবাসি না, আমার মা ভীষণ ভালোবাসে, মা আসলে মাকে একটা পান নিশ্চয়ই খাওয়াতাম। তো যাই হোক এখান থেকে আমরা এগিয়ে আসলাম, এখানে জুটের ব্যাগগুলো বেশ সুন্দর, পরে একটা নেব। আর এখানে এই কাজুর দোকান, তো আমার শাশুড়িমা বলছিল কাজু বাদাম নেবে, তা আমি বললাম এখান থেকেই নাও, এখানে কাজু বাদামগুলো তো বেশ ভালো, ওরা বলছে ওদের নিজস্ব ফ্যাক্টরিও রয়েছে, তো ওখান থেকেই নাও, নিলে ভালো হবে আশা করি। তো এবার এসে গেছি আমরা এই মার্কেটে, এখন আমার ছেলে মানে টানতে টানতে নিয়ে আসছে, এখন যতক্ষণ না ওকে একটা গাড়ি কিনে দেওয়া হবে ওর মানে মাথা নষ্ট করে দেবে আমাদের। তো চলো এবার একটু কেনাকাটা করি, ওকে একটা গাড়ি কিনে দিই, তারপর দেখা যাক কী করবো আমরা। তো ওই দোকানটা থেকে আমরা কানের আর গলার কিছু টুকিটাকি জিনিস নিয়ে আমরা এখানে পিৎজা খেতে চলে এসেছিলাম, পিৎজা খেলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে এখন যাচ্ছি আমরা বিচের ধারে একটু বসতে। বিচের ধারে বেশ কিছুক্ষণ বসবো, তারপর চলে আসবো। এই যে এখানে আমরা বসে পিৎজা খেলাম, এটা নতুন হয়েছে দেখলাম দোকানটা, বেশ ভালো খেতে পিৎজাটা। তো চলো এবার একটু সমুদ্রের ধারে গিয়ে বসি, এখানে বাবলসগুলো উড়াচ্ছিল, এত সুন্দর লাগছিল দেখতে, দেখো কি ভালো লাগছে দেখতে। তো আমার গলাটা বেশ বসে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে একটু, বাইরে গরম, তারপরে এসিতে যা ঢুকছি বেরোচ্ছি করতে করতে না ঠান্ডাটা লেগে গেছে। তো আমরা এই সমুদ্রের পাড়ে এসে বেশ কিছুক্ষণ বসলাম, ওরা বললো আইসক্রিম খাবে, তো আমি আইসক্রিম নিয়ে এসে দিয়ে আবার কিছুক্ষণ বসেছিলাম। দেখো বেলুনগুলো কি ভালো লাগছে দেখতে। তারপর এই 9:30টার দিকে আমরা হোটেলে চলে আসি। এই যে আজকে আমাদের কেনাকাটা, এটা একটা গাড়ি আমার ছেলের, এটা আমার শাশুড়িমা দিল আমার ছেলেকে, আর এটা আমি দিলাম কিনে, ওর খালি গাড়িই পছন্দ। এই গাড়িটা কেনা হয়েছে আমার জায়ের মেয়ের জন্য, আমার শাশুড়িমা কিনলো, আর আমি ওর জন্য এই টুপিটা কিনলাম আমাদের বাড়ি এই পুচকিটার জন্য, আর আমার ছোট বোনের জন্য একটা কিনলাম এই একটা ব্যাগ, আর কিছু সেরকম না। আর এই যে একটা কানের কেনা হয়েছে, এটা আমার একটা বোন, আমার এক বোনের জন্য। আর এই যে এই কানেরগুলি কিনলাম আমি, এটা একটা, আমার এই এডি পাথরের স্টোনগুলো ভীষণ ভালো লাগে, আর দীঘাতে খুব ভালো পাওয়া যায়, এটা একটা নিলাম। আর এই ইয়াররিংসগুলো নিলাম একটা ছোট্ট এরকম প্লেন, বেশি কিছু নেই, এরকম নর্মাল এগুলো স্টোনের, তো এই দুটো নিলাম। আর আমার শাশুড়িমা একটা এই যে গলার এরকম পেন্ডেন্ট দিয়ে একটা অক্সিডাইজের চেন নিল, এইগুলোও মানে এডি পাথরের, ভীষণ গ্লেজি হয় এখানে পাথরগুলো না, বেশ ভালো হয়। তো এই যে আবার আমার মতো স্টোনের কানের নেওয়া হয়েছে দুটো, এখানে মানে কানেরগুলো একটা গিফট পারপাসে নিয়েছে, একটা নিজের জন্য। এই একটা কানের, আচ্ছা এটা আরেকটা কানের নিয়েছে আমার শাশুড়িমা, এটাও এডি পাথরের। তারপর এই একটা নেকলেস নেওয়া হচ্ছে, ওই নেকলেসটা বেশ সুন্দর, খুব সুন্দর, মানে খুব গর্জাস, শাড়িটারির সাথে পরলে দারুণ লাগবে, ব্ল্যাক কালারের, তো মনে করো সব শাড়ির সাথে যাবে। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস, দেখে বোঝা যাবে না কি, এটা হচ্ছে একটা আয়না, খুব সুন্দর জিনিসটা।
বেশ ভালো লাগলো। তো আমাদের এই ছিল আজকে, অল্প স্বল্প কেনাকাটি করলাম টুকিটাকি, বাকি আবার দেখা যাক কালকে কী কেনাকাটা করি। তো প্রায় আমরা 10:45 নাগাদ বিচের ধার থেকে বেরিয়ে পড়ি। তো ওখান থেকে বেরিয়ে আসার সময়ও আবার দোকানে ঢুকি টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। তো বললাম না, কিছু কেনাকাটা করার প্ল্যান ছিল না, তারপরেও দুনিয়ার রাজ্যের কেনাকাটা করা হয়ে গেছে। মানে প্ল্যান ছাড়াই এত কিছু কেনাকাটা। বলছিলাম যে এবার কারোর জন্য কিছুই নেব না। তো আসার সময় আমি রুটি আর তড়কা নিয়ে আসছিলাম আমাদের জন্য, আর মা বললো মিষ্টি দিয়ে রুটি খাবে। তো সবাই একই ওই রুমালি রুটি দিয়ে, মা মিষ্টি খেলো, আমরা তড়কা দিয়ে খেলাম। তো এই ছিল আজকের আমাদের দীঘার ফার্স্ট ডের একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।